এখানে গাড়িতে সব জিনিসপত্র উঠছে। হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। আজকে 14ই ফেব্রুয়ারি, 14th ফেব্রুয়ারি। তো হ্যাঁ, আমি আর গৈরিকা গত 7-8 মাস ধরে গৃহবন্দী, বাড়ি থেকে কোথাও বেরোয়নি, মেন্টালি এবং ফিজিক্যালি টোটালি এক্সস্টেড, তাই তো গৈরিকা? হ্যাঁ, মানে আমাদের আশেপাশে যারা সকলেই বলছে যে যা তোরা যা ঘুরে কোথাও যা, ভাল লাগছে না এক নাগারে এরকম দেখতে। সেই জায়গা থেকে আজকে ফাইনালি আমরা বেরিয়েছি আর কি, একদিনের ট্রিপে যাব। হ্যাঁ, আর মা এখন একদমই সুস্থ, সেই জায়গা থেকেও আমরা আরো রিস্কটা নিলাম। হ্যাঁ, মা একদম ফিট, মায়ের গজার কাছে লোকজন রয়েছে। সো কোথায় যাচ্ছি, কি করব, একদিনেরই ট্রিপ, ডিটেলটা শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এনজয় আমরাও করার চেষ্টা করব, মেনলি আমরা রেস্ট নেব, আর আপনাদেরও আশা করি মজা হবে। চলো, লেটস গো, তাই তো? একদম। আর আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সারথি, ওয়ান অ্যান্ড অনলি। নমস্কার। নমস্কার। আমাকে তো আগে দেখেছেন আপনারা বহুবার, আবার অনেকদিন বাদে এলাম। অনেকদিন পর দেখা হলো। তো চলো যাওয়া যাক, হ্যাপি জার্নি। তো প্রথম ব্রেক নিয়েছি, গৈরিকা চা খাবে? এনাও। হ্যাঁ, সেই ও নামবে না, ও গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে, কালকে রাতে অতটা ঘুম হয়নি। এই যে দিল্লি রোডের ওপরে মামার দোকান, এটা আমাদের ফার্স্ট স্টপ হয় যখনই আমরা এদিকে যাই আর কি, তাই না? এটা তাপসদার বাড়ির দোকান। হ্যাঁ, আর অনেক দিন পর আমরা বেরোচ্ছি। এখন জার্নি করব 210 কিলোমিটার। তো প্রচুর ব্রেক জার্নি হবে, প্রচুর জায়গায় দাঁড়াবো, প্রচুর বার চা খাবো, ডাব খাবো, তবে গিয়ে পৌঁছবো ডেস্টিনেশনে, তাই না? 210 কিলোমিটার তুমি কিভাবে করবে? মানে ডাব ফাব সবই বলে দিয়েছে, আর ডেস্টিনেশন বুঝতে কি অসুবিধা আছে? তুমি কি এখন ঘুমোবে? আমি এখন ঘুমাবো। তো ঘুমো, চলো। কচুরি খাবে? গরম কচুরি হচ্ছে। না, আমি কচুরি ভালো লাগে না সকালবেলা। তো পরে কোথাও ব্রেকফাস্ট করব, এখন এখানে হবে না ডিমের অমলেট, এটা নিরামিষের দোকান। পরে তো ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়াবো পরে। তো প্রথম চা ব্রেক, তাই তো? তো ফাইনালি আমরা ব্রেকফাস্টের জায়গায় এলাম, তাই তো? এখন অনেকটা জার্নি, তো এখন বাজে 9:30। কেমন ঘুমোলে গাড়িতে? এখন 9:41 বাজে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব, এই যে। তো যাচ্ছি কোথায় গৈরিকা? এক্সপ্রেস ফুড প্লাজা। আমরা যাচ্ছি কোথায়? আর বলার অপেক্ষা রাখে না, হয়ে গেছে বলা। হ্যাঁ, আমরা যাচ্ছি দীঘা, বাঙালির আলটিমেট উইকেন্ড ডেস্টিনেশন। চট করে না এইটাই যাওয়া যায় একটুখানি 2-1 দিনের জন্য, কোথাও তো অতটা চটপট হয় না। হ্যাঁ, সেই জায়গা থেকে একদিন 2 দিনের জন্য টুক করে গিয়ে ঘুরে আসা যায়। তো একদিনই ট্রিপ আমাদের। বাড়িতে গজার মাছের জন্য আছে, কোনো অসুবিধা নেই, লোকজন আছে। তো বেরিয়ে যেতাম, না বেরোলে না হচ্ছিল না সত্যি তাই। চলো ব্রেকফাস্ট করি, কি খাবো না খাবো শেয়ার করবো। আর এইখানে আমরা আগেও এসেছি, আগেও আমরা ব্রেকফাস্ট করেছি, তাই না? 2-3 বার দীঘা যাওয়ার পথে, বিশেষ করে কোলাঘাটে। তো চলো আজকে কি খাবো না খাবো দেখা যাক। মেনু ডিসাইড করছে গৈরিকা, আর আমরা এইখানে প্রত্যেকবারই ভেতরে বসি, এয়ার কন্ডিশন। কিন্তু এখন ওয়েদারটা এয়ার কন্ডিশন না হলে হয়, বাইরে একটা মনোরম পরিবেশ, রোদ উঠেছে, সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে সব রয়েছে। এই গৈরিকা আজকে আমরা বাইরে বসেছি, একদম নতুন জায়গা। তো কি খাবে, কিছু ডিসাইড করেছো? হ্যাঁ, কি? আমি অমলেট খাবো, অমলেট, স্প্যানিশ অমলেট। স্প্যানিশ অমলেট? কি মুশকিল, আর কিছু খাবে না? না, আমি স্যান্ডউইচ খাবো। খাও। কি স্যান্ডউইচ খাবো সাজেস্ট করো। কি চিকেন খেতে পারো, এগ চিকেন খেতে পারো, দেখা যাক কি খাই, যা মন চায়, তাই না? এই বাইরে এই পরিবেশটা কিন্তু বেশ ভালো, তাই না? এটা ওপেন হয় না, রাত্রির বেলা মনে হয় আরো বেশি ভালো লাগবে, বেশ আলো আলো, ভিতরে ফুল হয়ে গেলে তবে বাইরেটা ওপেন হয়। তো রিকোয়েস্ট করে আমরা বাইরে বসতে পারলাম আর কি। তো দেখা যাক কি খাবার অর্ডার দেওয়া হয় ফাইনালি। হ্যাঁ, ব্রেকফাস্ট করছি। তো আমাদের ব্রেকফাস্ট হাফ এসছে, এখানে এসছে আমার এটা স্যান্ডউইচ। কি তুমি খাচ্ছ কেন? আমি একটু আলু ভাজা খাচ্ছি। এটা চিকেন চিজ স্যান্ডউইচ। আর তোমার ফোনে কে? সুস্মিতাদি। সুস্মিতাদি এতক্ষণে জেগেই বলছে তোমরা ফিরে এসেছো, কিছু দেখে না ভিডিও। আর ওখানে তাপসদা কি খাচ্ছ?
আলু পরোটা আলু পরোটা খাচ্ছি, ভালো? একদম সুপার। এই বলছে কি ফোনের মধ্যে গালাগালি দেবো কিন্তু এবার। আর তুমি কি অর্ডার দিয়েছো? অমলেট। অমলেট। সুস্মিতা দি চলে এসো কোলাঘাটে একসঙ্গে। আরে কোলাঘাটে এসো একসঙ্গে ব্রেকফাস্ট করবো। এই তুমি সারা বছর শরীর খারাপ থাকে, বলছে আগে কোথায় বলবে তো। ঘুরতে যাবে বললে, সেই জন্য তো বললাম না। আর এখানে রয়েছে কফি। বাহ। আর গৈরিকা অমলেট এখনো আসেনি, আসছে। অমলেট আসেনি বলে আমি আলু ভাজা খাচ্ছি। আমার হ্যাঁ। এ বাবা শেষ হয়ে যাবে তাতেই জানি আমারটা। ওয়েদারটা বেশ ভালো, কিন্তু গরম গরম করছে। গরম লাগছে না? এই জ্যাকেটটা খুলতে হবে। আর কেমন খেলে গৈরিকা? দারুণ। হ্যাঁ, ভালো খেলে। এখানে ভালোই খাওয়া হয়, খাবারের কোয়ালিটি খুব ভালো, কিন্তু এবার আপনাদের একটা হেল্প লাগবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ফার্স্ট টাইম গৈরিকা আমরা যাচ্ছি, আমার ট্যুর হঠাৎ করেই হয়েছে, প্রি প্ল্যান ছিল না, তাই জন্য কোনো হোটেল টোটেল বুক করা নেই। জানি না ফিরে আবার এগুলি চলে আসবো। হ্যাঁ, কিন্তু এখানকার পরিবেশ ফাঁকা, তার মানে ওনারা তোমার বলছে, আমি ওয়েটারদের সঙ্গে গল্প করছিলাম, ওরা বলছে পেয়ে যাবেন ম্যাডাম, ফাঁকা আছে। তো কোন হোটেলে উঠবো, কোথায় উঠবো, কোথায় থাকবো কিচ্ছু জানি না, নাথিং। দেখা যাক, যদি পাই তো ভালো, না পেলে আজকেই ব্যাগ। না পেলে গো ব্যাক। জ্যাকেট খুলতে হবে, গরম করছে। চলো দেখা যাক। আমার কেমন লাগছে একটু বলো তোমরা। হ্যাঁ, শাড়ি, নতুন শাড়ি আজকে ভাত ভেঙেছি। কোথায় ছিল হঠাৎ খুঁজে বার করেছি। এবার খেতে হবে মাঝখানে ডাব। যদি না থাকতে পারে খাওয়া দাওয়া করি, ব্যাক করবো, এই আর কি, তাই না? একদম খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো কোনো হোটেলে যদি নাম জানেন, ভালো কোনো হোটেল, তাহলে অবশ্যই সাজেস্ট করবেন। যদি সেখানে ফাঁকা থাকে আমরা যাব, উঠবো, দেখা যাক। এবার কোনো বুক করা নেই। সাপোজ দা হোটেল পাবো তো, যাওয়া যাক। থ্যাংক ইউ, আপনারা অনেকেই অনেক হোটেলের নাম বলেছেন, গীতাঞ্জলি সহ আরও প্রচুর হোটেল। দেখা যাক কোথায় উঠি, কোথায় যাই। গৈরিকা কোথায় থাকবে? নিউ দীঘা না ওল্ড দীঘা? ভালো লাগে জানো তো, ওল্ড দীঘাটা আমার একটু এখন আর ভালো লাগে না। সিহক কিন্তু অনেক নস্টালজিয়া রয়েছে, সিহকে উঠবে না, যাবে না? সিহক অনেকবার গেছে, আমার ভালো লাগে না। আমার এখন নিউ দীঘাটা পয় পরিষ্কার, ইয়েটা সি বিচটা ভালো লাগে। তা নিউ দীঘা এখন তো না পাওয়া গেলে অলরেডি ইচ্ছে তো আমি না, এখন পরীক্ষা টরীক্ষা চলছে বাচ্চাদের। বারবার বলেছিলাম যে বুক করে যাই, চলো বুক করে যাই। আরে এখন বাচ্চাদের পরীক্ষা, গার্জেনরা ব্যস্ত, তাই জন্য এখন দীঘা ফাঁকা। চলো না, তারপরে ভিডিও করবো আমি, ওর কি করবো। আরে এটা একটা অ্যাডভেঞ্চার হবে। ঠিক আছে, অ্যাডভেঞ্চার এই এটা বোঝা ভয় দেখাচ্ছে, হোটেল পাবো কি? আরামসে একদম একদম নিশ্চিন্তে। তাপস দা ভরসা দিয়েছে, নিশ্চিন্তে থাকুন। এই দেখো, ঠিক আছে, রাগ করো না, একদম ভালোবেসো, তাই না? রাগ করো না, ভালোবেসো। তো দেখা যাক ভগবানের নাম করে হোটেল পাই কি না। তো নিউ দীঘা যাবো আমরা, নিউ দীঘাতে দেখা যাক কি পাই। হ্যাঁ, না পেলে ওর দিকে যাবো। দেখা যাক। দীঘা যাওয়ার পথে গৈরিকা কোথায় দাঁড়িয়েছো? এই নাচিন্দা মন্দিরে। নাচিন্দা মন্দির, এই যে খুব জাগ্রত গৈরিকা। হ্যাঁ, জাগ্রত শীতলা চণ্ডী মন্দির। হ্যাঁ, আগের বার এখানে আমরা নেমেছিলাম, তো এবারও নেমেছি। দীঘা যাওয়ার পথে কিন্তু এখানে নেবে একবার মাকে দর্শন করা উচিত আর কি, এবং পুজো দেওয়া উচিত। পুজো তো দিতে পারবো না, স্নান প্রণামী করে দেবো। আসিনি, প্রণামীটা দিয়ে যাবো। আর ওইদিকে গাছে ঢিলবাজ, এখানে অনেক বড় পুজো হয়। তো যাই হোক, এই হচ্ছে মন্দিরের পরিবেশ। যারা দীঘা বহুবার গেছেন, বহুবার এই মন্দির দেখেছেন, তো আজকে আর একবার আমি এসছি আমরা, তাই জন্য শেয়ার করছি। বাহ, এই হচ্ছে নাচিন্দা মন্দিরের ভেতরে মায়ের, আর এই হচ্ছে মন্দিরের ভেতর। জয় মা। এই যে মায়ের মন্দির, জয় মা। এখন ঘড়িতে 1:38 বাজে গৈরিকা। আমরা বেরিয়েছিলাম কটায়? 7:30টায়। হ্যাঁ, তো দীঘা পৌঁছে গেছি, যাচ্ছি নিউ দীঘার পথে, ওল্ড দীঘা থেকে। আর যাওয়ার পথে এই যে পুরীর মন্দিরের আদলে তৈরি এখানে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, বিরাট বড় জায়গা নিয়ে।
হ্যাঁ জগন্নাথ ধাম দীঘা লেখা আছে। লেখা আছে না, এই যে জগন্নাথ ধাম দীঘা। এখনো কাজ বাকি রয়েছে কিন্তু অনেকটাই হয়ে গেছে। ওই যে ওয়াও, এই মন্দির হওয়ার পর হয়তো এটা পুরোটা পাবো। হ্যাঁ পরবর্তীকালে পুরোটা পাবো, হ্যাঁ। কিন্তু এই মন্দিরের জন্য দীঘাতে ভিড় কিন্তু হবে, ওই দীঘা মানুষজন প্রচুর আসবে। চট করে পুরী যাওয়া যায় না, কিন্তু দীঘাতে তো আসাই যায়। হ্যাঁ, যারা পুরী অবধি যেতে পারবেন না, এখানেও কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর বিশাল জায়গা নিয়ে দারুণ সাজানো হবে। হ্যাঁ, বাহ। ওইটা বোধহয় গেস্ট হাউস হবে মনে হয়। হ্যাঁ, এর এখানে কিছু গেস্ট হাউস হবে। এই যে এদিকে ওল্ড দীঘা, এই রাস্তা ধরে নিউ দীঘার পথে যেতেই ডান হাতে এই জগন্নাথ দেবের মন্দির। বাহ, দারুণ। এই জয় জগন্নাথ। তো ফাইনালি আমাদের লাঞ্চ মেনু চলে এসেছে, তাই তো? প্রায় চলে এসেছে। এখানে দু একটা আইটেম বাকি আছে, একটা আইটেম বাকি রয়েছে। এখানে রয়েছে একদম ধোঁয়া ওটা গরম বাসমতি রাইস, তাই তো? ভাত রয়েছে, আর সেখানে আমাদের ফেভারিট আলু পোস্ত রয়েছে। দারুণ, ডেকোরেশনটা দারুণ। আর সেই সঙ্গে এটা তো ফাটাফাটি, হ্যাঁ দেখতে খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর বালতির মতন। এখানে রয়েছে মুসুর ডাল, আর এখানে রয়েছে চিকেন কারি। একদম এই হচ্ছে সিম্পল আজকে আমাদের লাঞ্চ মেনু। রয়েছি নিউ দীঘাতে, হোটেল নিউ গীতাঞ্জলি বলেই দিলাম। তো সেইখানে এই জমি, আর অবশ্যই তাপসদা রয়েছে। তাপসদা একই মেনু খাবে, তাই তো? হ্যাঁ, তাপসদা বেশি খায় না, তাপসদা বেশি খায় না, হাত করে খায় বলে আর নেয় না। তাও বেশি হয়ে যায়, তাও বেশি হয়ে যায়, খাওয়া যায় না। এর সঙ্গে স্যালাড রয়েছে আর অমলেট রয়েছে। এখানে লেবু লঙ্কা পেঁয়াজ চলে এসছে, আর অমলেটটা আসছে। তুই সর্বত্র অমলেট, সকালে অমলেট খেলে এখন একটা আমি অমলেট ডিমের মধ্যেই থাকি। আমি যেমন চিকেনটা খাবো না, তুমি আর তাপসদা খাবে। তুমি অমলেট খাবে? চলো খাই, আশা করি টেস্ট ভালো হবে। বলতে বলতে অমলেটটা চলে এসছে। ডবল ডিম, তাই না? হ্যাঁ, বাহ, সিঙ্গেল ডিম বলে কিছু নেই, ডবল ডিম। সিঙ্গেল ডিম নেই, না, ডবল ডিম। যাও যাও, খাও খাও। তাপসদা একটু ডিম খেয়েও খাবে। না আমি ডিম খেতে পারি। হোটেলে ঢুকতেই এই লবিতে খুব সুন্দর একটা গার্ডেন এরিয়া রয়েছে। হ্যাঁ, আর এখানে গৈরিকা বসে দুলছে। কি করছো? দোলে দোদুল দোলে দুল। শোনো, এখন আর গাইতে পারছি না, এত খেয়েছি না, কি ভালো দারুণ খেয়েছি খাওয়া। জানো তো। মানে এত খেয়েছি আমি যে আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আমার সুর বেরোচ্ছে না। খুব ভালো, সত্যি রান্না বান্না অসাধারণ। তো এখন একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যাবেলা কোথাও বেরোবো, তাই তো? সন্ধ্যাবেলা কোথায় বেরোবো, একটু সিবিচ পিবিচ ঘুরবো টুরবো, হ্যাঁ। টুকটাক করবো, একটু ওল্ড দীঘা যাবো। ওল্ড দীঘাটা ঠিক। আবার থাকতে ভালো লাগে না, কিন্তু সি ঘুরতে বিচে ভালো বসতে লাগে। ভালো লাগে। আর এখানে বাচ্চাদের জন্য এতে বিভিন্ন রকম পার্ক রয়েছে আর কি, চিলড্রেন্স পার্ক রয়েছে, তাই না? ভালো, বেশ ভালো, হ্যাঁ, খুব ভালো। তার রুম টুর দেখাবো। ভালোই লাগছে। কোন রুমে রয়েছে দেখাবো, অবশ্যই অনেক কিছু দেখানোর আছে, দেখাবো। বেশ ভালো। হুম, এই দুজনে মিলে না দুলতে দুলতে একটা গান মনে পড়লো, জানো? কি? বাদো ঝুলনা বাদো ঝুলনা তোমার মনে এসো দুলি দুজনে ওগো সাথী মধুরাতি এলো আহা নাহি তুলনা বাদো ঝুলনা। ননি গৈরিকা দেখছে গজাকে। গজা এখানে রয়েছে, এখানে একদম লাইভ। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এই সময়টা দরজার কাছে বসে থাকে, এই সময়টা দরজার কাছে আমরা বসে থাকে। থাকলেও তাই। ঠিক। হ্যাঁ, যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে 2025 বেশ ভালো এনজয় হচ্ছে। আর এই যে ননি গজার মাকে পুরো স্ক্রিনিং এ আছে, থেকে একদম। থেকে গৈরিকা ভিডিও কল করছে, আমরা দেখছি। হ্যাঁ, হুম।